হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। আজকে মঙ্গলাচরণ করে গীতার ক্লাস শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते कृपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करति वाचलं पङ्गुं लङ्घयति गिरिं जत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। हरे कृष्ण। আমার পরম আরাধ্যতম শ্রীলগুরু মহারাজের চরণে আমার প্রণাম নিবেদন করি। জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণে আমার প্রণতি নিবেদন করি। সকল গুরু বৈষ্ণব আচার্য বৃন্দের চরণে আমার প্রণাম নিবেদন করি। হরে কৃষ্ণ। আমরা অধ্যয়ন করছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ। 31 নম্বর শ্লোক পর্যন্ত আমরা অধ্যয়ন করেছিলাম আগের দিন। আমরা কি দেখেছিলাম? 31 নম্বর শ্লোকে অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, বিষণ্ণতায় ভুগছেন এবং তিনি বলছেন যে আমি রাজ্য সুখভোগও চাই না এবং যুদ্ধে জয়লাভও চাই না। এরপর আমরা 32, 33, 34, 35 চারটি শ্লোক একত্রে পাঠ করব। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ ত ইমে অহবস্থিতা যুদ্ধে প্রাণং তত্যা ধনানি চ আচার্যঃ পিতরঃ পুত্রস্তৈব চ পিতামহা মাতুলা শ্বশুরঃ পৌত্রা শৈলা সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তুমিচ্ছামি নতোপি মধুসূদনা ওপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতঃ কিং নো মহি কৃতে নিহত্য ধার্তরাষ্ট্রাণ্যাঃ কা প্রীতি সজ্জনার্দনা। অনুবাদ: হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? এতটা অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়েছেন যে অর্জুন রাজ্য চাইছেন না, যুদ্ধ করতে চাইছেন না। রাজ্য জয়লাভ করে সুখভোগও তিনি করতে চাইছেন না, কারণ তিনি কি দেখছেন যে যাদের জন্য আমি যুদ্ধ করছি, অর্থাৎ যুদ্ধে জয়লাভ করে সুখভোগ যে করব, তা সুখভোগ করার জন্য তো আত্মীয় স্বজনদের দরকার,
একা একা তো রাজ্য সুখ লাভ করা যায় না। তা যারা যুদ্ধে এসেছেন তারা প্রত্যেকেই যুদ্ধে যে প্রাণ বিসর্জন দেবেন এটা সুনিশ্চিত। তারা যদি নাই থাকেন তাহলে যুদ্ধে জয়লাভ করে আমি কাদের নিয়ে সুখ ভোগ করব? তাই অর্জুন যুদ্ধ করতে চাইছেন না। সর্বোপরি অর্জুন এত করুণা প্রবণ হয়ে উঠেছেন যে ধৃতরাষ্ট্রের যে অধার্মিক পুত্র কৌরব, তারা এত অন্যায়ভাবে অর্জুনদের রাজ্য কেড়ে নিয়েছিল, তারপরেও কিন্তু অর্জুন বলছেন যে আমি কিভাবে তাদের সঙ্গে যুদ্ধ করব। এই অর্জুনের মধ্যে কতটা করুণ মনোভাব আমরা দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে একজন শুদ্ধ ভক্ত, তার প্রথম গুণটাই হলো তিনি হবেন কারুণিকা, অর্থাৎ তার হৃদয়ে করুণা ভরা থাকবে। তা অর্জুনের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্জুন যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, তাই তার হৃদয় কিভাবে করুণা ভরা রয়েছে তার হৃদয়। কিন্তু এই যে করুণা বা দান, এই জিনিসগুলো আমরা কখন, কোথায়, কিভাবে প্রয়োগ করব সেটাও জানতে হবে, তাই না? যেমন ধরুন অপাত্রে দান, অর্থাৎ যাকে করুণা করার মতো নয় সেই ব্যক্তিকে যদি আমরা করুণা করি বা দান করি, তাহলে সেটা কেবলমাত্র সময়ের অপচয় হবে এবং নিরর্থক হবে। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে যে আমরা দান কোথায় করব বা করুণা কোথায় করব। এই যে দুর্যোধন তারা ভীষণ অধার্মিক ছিলেন। তারা ছলে বলে কৌশলে পাণ্ডবদের হারিয়ে তাদের উপর অত্যধিক অত্যাচার করে তাদের রাজ্য কেড়ে নিয়েছিলেন। এত কিছুর পরেও অর্জুন কি চেয়েছেন? অর্জুন চেয়েছেন যে তিনি তাদের হত্যা করবেন না, তাদের সঙ্গে যুদ্ধ করবেন না, তাদের সঙ্গে যুদ্ধ করা নিরর্থক। তাদেরকে যুদ্ধ করে হারিয়ে আমার কি হবে? তাদের উপর করুণা প্রদর্শন করছেন। কিন্তু সেটা তো ঠিক নয়, কারণ যেখানে অধর্ম আছে সেই অধার্মিক মানুষদের উপর করুণা প্রদর্শন করা ভগবান অনুমোদন করছেন না। তো এখানে যদি করুণা করতেই হয় এই সকল ব্যক্তিদের, তাহলে সেই শ্রেষ্ঠ করুণাটা কি হবে? ভগবানের সামনে তাদের হত্যা করা, যুদ্ধে ভগবানের সামনে তাদের হত্যা করা। এটা যদি অর্জুন করেন তাহলেই সেটা হবে শ্রেষ্ঠ করুণা প্রদর্শন তাদের প্রতি। দেখুন, ভগবান কিন্তু ভক্তের উপর যদি কোনো অন্যায় হয়, ভগবান কিন্তু সেটা সহ্য করেন না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাশা খেলায় বা তার আগেও নানা রকম অত্যাচার পাণ্ডবদের উপর করা হয়েছে, আর সেটা করেছে কৌরব। এবার দুর্যোধনরা যেহেতু এত অধার্মিক ছিলেন, এত অত্যাচার করেছেন পাণ্ডবদের উপর, ভগবান কিন্তু সেটা কখনো মেনে নেননি। রাজ্য কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে বনবাসে পাঠানো হয়েছে। তারপরেও যখন মীমাংসা করার জন্য তাদেরকে কৌরবদের কাছে গিয়ে যখন অনুরোধ করা হয়েছিল তাদেরকে তাদের রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য, সেটাতেও কৌরব কিন্তু রাজি হয়নি। তারা যুদ্ধটাই সবসময় চেয়ে এসেছে। তো ভগবান যখন দেখলেন যে এত অধার্মিক মানুষ তারা ভক্তদের উপর অত্যাচার করেছে, তখন ভগবানও কিন্তু চেয়েছেন যে এই যুদ্ধ হোক, আর এই যুদ্ধের মাধ্যমে তারা নিহত হোক, ধর্মের প্রতিষ্ঠা হোক। অর্জুন কিন্তু এত করুণাদ্র হয়ে পড়েছিলেন যে তিনি কিন্তু দুর্যোধনদের হত্যা করতে চাননি।
ভক্ত কিন্তু প্রকৃতপক্ষে এরকমই হয়। কিন্তু ভক্ত এরকম হলেও ভগবান তার ভক্তের জন্য ভক্তের অপমান সহ্য করেন না। যদি কোনো ভক্তকে অপমান করা হয়, অসম্মান করা হয়, তার উপর অত্যাচার করা হয়, ভগবান কিন্তু সেটি কখনো সহ্য করেন না। তাই ভগবান এরকম আয়োজন করেছিলেন যাতে কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত অধার্মিক মানুষগুলোকে নিয়ে এসে, অর্থাৎ যারা যারা অধর্মেরও সাথ দিয়েছেন তাদেরকে নিয়ে এসে একত্রে তাদের শাস্তি দেওয়া হোক, অর্থাৎ তাদের হত্যা করা হোক। এটা ভগবানও চেয়েছিলেন, কিন্তু অর্জুন চাইছেন না। তাই অর্জুনের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই? অর্জুনের কাছ থেকে আমরা শিক্ষা পাই যে ভগবত ভক্তরা সবসময় দয়ালু হন, তারা সকলকে ক্ষমা দৃষ্টিতে দেখেন। কিন্তু আরেকটি জিনিসও আমাদের এই শ্লোকের মাধ্যমে শিক্ষা নিতে হবে, যে আমরা যেন কখনো ভক্তের কাছে অপরাধ না করে ফেলি, ভক্তের চরণে কখনো যেন অপরাধ না করে ফেলি, সেই বিষয়ে আমাদের কিন্তু খুব সজাগ থাকতে হবে। যদি কোনো ভক্তকে আমরা কষ্ট দিই বা ভক্তের চরণে আমরা অপরাধ করি, তাহলে কিন্তু ভগবানও ক্ষমা করবেন না। তাই একটি ভজনে বলা হয়েছে, কৃষ্ণকে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব কাছে কাছে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার ও সাগর, এদাসে করুণা করে। অর্থাৎ বৈষ্ণব ঠাকুর এত করুণাময় হন, কৃষ্ণ তার কাছেই থাকেন সবসময়, এবং কেবলমাত্র একজন বৈষ্ণব ঠাকুর তিনিই দিতে পারেন কৃষ্ণকে। তাই তার চরণ আমরা যদি না ধরি, তাহলে আমরা ভগবানকে পেতে পারবো না। তাই আমাদের সর্বদা সৎ গুরুদেবের আশ্রয়, গুরুদেবের চরণে আশ্রিত হয়ে ভগবানের সেবা পূজা করা উচিত। তাই আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানকে জনার্দন বলে অর্জুন সম্বোধন করেছেন। কেন সম্বোধন করেছেন? জনার্দন কথার অর্থ কি না, যিনি সমস্ত লোকের প্রতিপালক। দেখুন এখানে বলেছে সমস্ত জীবের পালন কর্তা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হলেন এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা, তাই তাকে জনার্দন বলে সম্বোধন করা হয়েছে। এছাড়াও মধুসূদন, গোবিন্দ এগুলি নামেও সম্বোধন করা হয়েছে। আর এগুলো নামের তাৎপর্য আমি আগের ভিডিওগুলোতে জানিয়েছি। গোবিন্দ কথার অর্থ হলো যিনি সমস্ত ইন্দ্রিয়ের আনন্দ প্রদানকারী, আর মধুসূদন যিনি মধু নামক এক দৈত্যকে সংহার করেছিলেন বলে তাই ভগবানের নাম হয়েছে মধুসূদন। তো আমরা আজ এই শ্লোকের মাধ্যমে অনেকগুলো জিনিস জানতে পারলাম। সেটি কি জানতে পারলাম না, কখনো ভক্তের চরণে অপরাধ করা উচিত নয়। তাই ভক্তকে সর্বদা সম্মান করা উচিত, কষ্ট দেওয়া উচিত নয়। আর কি না, ভগবান কখনো ভক্তের চরণের অপরাধ সহ্য করেন না। তিনি ভক্তবৎসল, তাই তাকে ভক্তবৎসল বলা হয়। ভক্ত যেমন ভগবানকে খুব ভালোবাসেন, তেমনি ভগবানও ভক্তকে খুবই ভালোবাসেন। ভগবান সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন, কিন্তু ভক্তকে একটু বেশি উনি করুণা করেন, ভালোবাসেন। যেমন ধরুন এক মায়ের দুই সন্তান, প্রথম সন্তানটি মা যেটি বলে সে সেটিই তৎক্ষণাৎ করে, অর্থাৎ মা যখন যেটা প্রকাশ করে যে আমার এটা ভালো লাগছে, সেটি সে তৎক্ষণাৎ মাকে করে দেন। দ্বিতীয় সন্তান মাকে কিছু বলতে লাগে না, সেই দ্বিতীয় সন্তান বুঝে যায় যে মা কি চান এবং মা কি চান না, মা কিসে সন্তুষ্ট হবেন, কিসে অসন্তুষ্ট হবেন। ঠিক সেই বুঝে, মায়ের মনোভাব বুঝে সেই সন্তানটি খুব মাকে আদর যত্ন করেন মা কিছু বলার আগে। তাহলে মা দুজন সন্তানকেই সমান ভালোবাসবেন, কিন্তু একটু বেশি বাসবেন যিনি তাকে কিছু না বলার আগেই তার মন জেনে কাজ করেন। ন্যাচারালি
তার প্রতি একটু বেশি তার করুণা থাকবে, ভালোবাসা থাকবে। ঠিক ভগবানও সেই রকম। ভগবান সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন, কিন্তু ভক্ত সবসময় ভগবানকে সন্তুষ্ট করার জন্য কর্ম করেন। তিনি ভগবান কিসে সন্তুষ্ট হবেন সেই কাজগুলো উনি বেশি করে করেন। তাই ভগবানের কাছে ভক্ত একটু বেশি প্রিয়। তাহলে আজকে আমরা খুব সুন্দরভাবে এই শ্লোকগুলোর বর্ণনা দেখতে পেলাম। দেখুন, এখানে শ্রীল প্রভুপাদ খুব সুন্দর কথা বলেছেন তাৎপর্যে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেওয়ার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনোই কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত করে ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু ভক্তের চরণে বা ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি। খুব সুন্দর কথা, তাই না? যেটি আলোচনা করলাম শ্রীল প্রভুপাদ আগেই তাৎপর্যে সেটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন। আজকে আমরা এই পর্যন্ত রাখি, পরবর্তী শ্লোকগুলি পরের দিন আলোচনা করব। আরেকটি ঘোষণা, সেটি হচ্ছে যারা ভিডিও শুনছেন কেমন লাগছে একটু কমেন্ট করবেন কৃপা করে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে, সেগুলো আরো সুন্দরভাবে সংশোধন করে আপনাদের কাছে উপস্থাপন করে। আর প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শনি এই 3 দিন আমি শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যয়ন করব বা করছি। আর অন্য দিন, অন্য যে কোনো একটি দিন আমি চেষ্টা করছি খুব শীঘ্রই অন্য কিছু আলোচনা বা অন্য কিছু সম্পর্কে একটি ক্লাস প্রতি সপ্তাহে একটি করে দেওয়ার। মঙ্গল, বৃহস্পতি, শনি আপাতত আমরা এই সপ্তাহে 3টে দিন শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। প্রণাম।